আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিওটি, থাম্বনেল এবং টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার প্রথম প্রেগনেন্সি যেমন হঠাৎ করে জানতে পেরেছিলাম, সেকেন্ডটার সময়ও কিন্তু একই। তফাৎ শুধু একটাই, তখন খুশি হয়েছিলাম অনেক, এখন একটু কম খুশি হয়েছি। শুধু বারবার মাথায় আসছিল মেয়েটা আমার অনেক ছোট, দুটো বাচ্চা একা হাতে কিভাবে সামলাবো। আমার মা সব সময় বলেছে, চিন্তা করিস না, আল্লাহ তাআলা দিয়েছে, উনি সব ঠিক করবে। প্রথম প্রেগনেন্সিতে কিন্তু কোনো রকম মেডিসিন খেতে হয়নি আমাকে। পুরো 5 মান্থ হওয়ার পর কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাও শুধু চেক আপের জন্য। কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে পুরো অপোজিট হয়েছে। যা থেকে কনসিভ করেছি তা থেকেই মেডিসিন খেয়ে যাচ্ছি, খাওয়ার পরও শান্তি নেই। তাছাড়া আর একটা কথা না বললেই নয়, প্রথম প্রেগনেন্সিতে কোনো রকম অসুবিধা হতো না। ওই মাঝে মধ্যে সকালে একটু বমি হতো আর কি, আর তেমন কিছু না। এখন তো প্রথম 3 মাস কেমন কেটেছে আমিই জানি, আমার বর জানে, আর আমার আল্লাহ জানে। রক্ত হচ্ছে না। সত্যি বলছি, প্রথম প্রেগনেন্সিতে কিন্তু আমি একটা করে ওষুধ খেতাম, কোনো চিন্তা ছিল না হিমোগ্লোবিনের। কিন্তু এখন 2টো করে ওষুধ খাই, তারপরেও চিন্তা হচ্ছে যে কেন রক্ত হচ্ছে না। এখন তো আবার নিয়মিত শাকসবজি খাচ্ছি। এখন চেক আপ করতে যা হোক আল্লাহ তাআলার ইচ্ছাতে এখন একটু বেড়েছে, একটু মনের শান্তি হয়েছে। এখন আবার শেষের দিকে আমার সেই আগের মতো কষ্ট হচ্ছে, না পাচ্ছি ঠিক মতো ঘুমাতে, না পাচ্ছি পছন্দের খাবার খেতে। কি হবে কি জানি। যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার বরের কথা। প্রথম প্রেগনেন্সিতে আমরা অন্য ঘরে থাকতাম, বর নিজের কাজে ব্যস্ত থাকতো, কিন্তু এখন তা নয়। খেতে না ভালো লাগলে খাইয়ে দেয়, রান্না না করতে পারলে, শরীর খারাপ করলে আবার খাবার কিনে আনে। মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া, বাড়ির কাজে হাত বাটানো, সমস্ত কিছু আমার বর কিন্তু খুব ভালোভাবেই আমাকে হেল্প করে। আমার আম্মু কিন্তু সিজারের বেবি, তাই তো একটু বেশিই চিন্তা হয়। এবার আল্লাহর হাতে হাত, উনি চাইলে সমস্ত কিছুই করতে পারে। ওনার কাছে তো সব সময় ওই জন্য দোয়া করি। আমার প্রেগনেন্সিতে কোনো কিছু খেতে ইচ্ছা হতো না প্রথম প্রেগনেন্সিতে, কিন্তু এখন যা দেখি মন চাই শুধু খাই আর খাই। কিন্তু খেয়েও আবার সহ্য করতে পারি না, গ্যাস অ্যাসিড হয়ে যায়। প্রথম প্রেগনেন্সিতে ওই যে বললাম, প্রথম থেকে কিন্তু কোনো মেডিসিন খেতে হয়নি। আর এখন সেই প্রথম থেকেই কিন্তু যা থেকে ধরা পড়েছে তা থেকেই আমি গ্যাসের ওষুধ খাচ্ছি। প্রথম তো দিনে 2 বেলা করে খেতাম, এখন যা হোক 1 বেলা করে খাচ্ছি, তার উপরে আবার গ্যাস হয়ে যায়। বমিটা তো আমার এখনও কমেনি। সকালে বমিটা হয় না, কিন্তু সন্ধ্যের দিকে বমিটা হয়। যা হোক আল্লাহর রহমতে বমির ওষুধটা এখন বন্ধ হয়েছে, তাও আবার সেই প্রথম থেকে 8 মাস পর্যন্ত খেয়েছি। এই 8 মাস হওয়ার পর বমির ওষুধটা বন্ধ করেছি, তাও আবার মাঝে মধ্যে বমি হয়, মাঝে মধ্যে আবার খেতে হয়। এই বমিটা নিয়ে তো আমি আর পাচ্ছি না, কি করা যেতে পারে আমি সেটাই হচ্ছে ভাবছি। এই বমিটা আমার বোধহয় পিছু ছাড়বে না। এমন থেকে ইম্পর্ট্যান্ট কি বলতো, আম্মুর সময় কিন্তু আমি অনেক ফল খেয়েছি, কারণ প্রত্যেক দিন বিকেলবেলা হলে থালা ভরে ফল কাটতাম, আর বর আর আমি দুজন মিলে খেতাম। এখন কিন্তু সেটা হয় না, ফল ফ্রিজে ভরা থাকে কিন্তু কেটে খেতে আর মন করে না। মনে হয় যেন কেউ যদি কেটে দিত, মানে এতটাই হচ্ছে কুড়ে হয়ে গেছি। তারপরে কেটে দিলেও যে খাবো সেই আশাটুকুও কিন্তু থাকে না, খাওয়ার জেদটাই নষ্ট হয়ে গেছে। আর আমি যে দুধের সঙ্গে হচ্ছে প্রোটিন পাউডারটা খাই, মাদার হরলিক্সটা খাই, আম্মুর সময় কিন্তু ওটা আমি বিকেলবেলা করে খেতাম, আর এখন ওটা হচ্ছে দুপুরের আগে খেয়ে নিতে হয়। বিকেলবেলার যদি অপেক্ষা করি তাহলে ওই দিন আর খেতেও হবে না, আর পেটে রাখতেও পারবো না, কারণ ছুটতে গিয়ে হচ্ছে বমি করতে হবে, এতটা হচ্ছে পরিমাণে গ্যাস হয়ে যায়। গ্যাস অ্যাসিডের কথা তো বলাই অতুলনীয়, ওইটা তো কোনো বলার কথাই নয়। ঠিক আছে, আজকের ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এইভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আল্লাহ হাফেজ।